অথবা দিয়ে দেওয়া হলে কালকে স্টাডি করে নিয়ে আসতে হবে, কারণ ক্লাসে তো এত কিতাব নেই। সুতরাং লাইব্রেরিতে চলে গিয়ে পুরা হাদিসটা সম্পর্কে যত কথা আছে আইমায়ে কেরামদের আর সনদের পর্যালোচনা আছে করে সিদ্ধান্তটা পেশ করতে হাদিসটা সহিহ না জয়ীফ। তিনটি মতের কোনটা ঠিক, সহিহ না হাসান না জয়ীফ, বোঝা গেছে? তো শেষ পর্যন্ত আমাদের যে ওস্তাদ ছিলেন তিনি চায়নায় একটা এলাকা, যেই যুগে অনেক আগে, কয়েকশো বছর আগে থেকেই এই চায়নার জালেম কমিউনিস্টরা বড় জুলম অত্যাচার করেছে। যেমন রাশিয়াতে স্টালিনের যুগে মুসলিমদেরকে খুন করে মুসলিম নিধন করেছে জালেম কাফের কমিউনিস্টরা, নাস্তিকরা, ঠিক তেমনই চায়নাতে করেছে। তো কাশগড় তুর্কিস্তান এখনও মজলুম, সেখানকার মুসলমান, ইউঘর নাম শুনছেন তো? তো সেখানকার ছিলেন। আর ওখানকার চেহারা যদিও অনেক আগে, হয়তো 100 বছর বা তার আগে, তার দাদা আমলে বা তার আগে সৌদি নাগরিকত্ব পেয়েছেন। আর খুব সিনিয়র প্রফেসর ছিলেন আব্দুর রহিম কাশকারি। কাশগড় একটি জায়গা, কাশগড় পর্যন্ত ইসলাম পৌঁছেছিল সাহাবায়ে কেরামদের আমলি। জি, তো চীন পর্যন্ত পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আপনার পশ্চিম আফ্রিকা পর্যন্ত, হ্যাঁ, মরক্কো পর্যন্ত, আটলান্টিক পর্যন্ত, এক কথা। তো তিনি বললেন যে হাদিসটি সম্পর্কে আমরা সবাই নিয়ে এলাম। কেউ বললো যে হাদিসটা জয়ীফ, তারপর যোজনা, কেউ বললো হাসান। তো হাদিসটির সম্পর্কে সঠিক মত হচ্ছে, মধ্যম পন্থা হচ্ছে হাদিসটি হাসান, মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য। কারণ বিভিন্ন সূত্র থেকে এসছে, বিভিন্ন সূত্র থেকে যদি আসে, হালকা দুর্বলতা থাকে, যে দুর্বলতাকে তার ঘাটতি পূরণ করা যেতে পারে, তাহলে হালকা জয়ীফ হাদিসও একাধিক সূত্রের কারণে হাসান হতে পারে। তো যাই হোক, হাদিসটি হাসান। এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী হাসান বলেছেন মিশকাতের তাহকিকে 4653 নম্বর। তাহলে এই হাদিসটি প্রসিদ্ধ আমাদের দেশের হাদিস, হাসান বলা যেতে পারে, আলবানী বলেছেন, কিন্তু অন্যরা জয়ীফও বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুসনাদ আহমদ একটি হাদিস, আসসালামু ক্বাবলা সওয়াল। তবে বিষয়টি স্বীকৃত যে মানুষের সাথে কথা বলার আগে কিন্তু সালাম দেবেন। কথা বলার আগে এই নয় যে কি খবর, কেমন আছেন, সালাম আলাইকুম, না, কি করবেন, সালাম দেবেন। এখানে আরেকটা মশলা, গুরুত্বপূর্ণ মশলা বলি, যেটা আমাদের দেশের আমল আর আরবের আমলে পার্থক্য রয়েছে। বক্তব্য শুরু করার সময় আরবরা কখন সালাম দেয়, কোনোদিন খেয়াল করেছেন কেন বক্তব্য শুরু করলে? আর আমার জন্য ইন্ডিয়া বাংলাদেশের বক্তারা কখন সালাম দেয়? আমরা কখন সালাম দিই সাধারণত? আমি গিয়ার চেঞ্জ করি না, আরবদের গিয়ার এটাতে আসেনি, ওই দেশি তরিকাটি চলছে। কীভাবে সালাম দিই? প্রথমখানে, মানে সুন্নতি খুতবার আগে সালাম দিয়ে দিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর ইন্নাল হামদুলিল্লাহ, ঠিক কিনা? একটা তো ঢুকলাম তখন সালাম, ওটা ঢুকার সালাম, প্রবেশের প্রথম সাক্ষাতের সালাম। কিন্তু আলোচনা শুরু করার সময় আগে সালাম না আগে সুন্নতি খুতবা? আগে সালাম। এটা হচ্ছে ভারতীয় প্রচলন, ভালো করে শুনুন। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের প্রচলন, আমল। কিন্তু আরবরা কি আমল করে? কোনোদিন আরবি বক্তব্যে খেয়াল করেছেন? আর না খেয়াল করে থাকেন কোনো মসজিদের দারস হয়তো, তাহলে দেখবেন, যদি লেকচার হয় তাহলে দেখবেন যে আগে আল্লাহর প্রশংসা গুণগান করে নেবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাহমাদুহু ওয়া নসাল্লি আলা, যা কিছু বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। হ্যাঁ, আইয়ুহাল ইখওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, তারপরে বলবে হে ভাতৃমণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার আল্লাহর প্রশংসা করার পরে, কারণ এটাতে কিন্তু আপনাদের সম্বোধন করা হচ্ছে না। এই যে সুন্নতি খুতবা, এটা আপনাদের সাথে কথা বলিনি তো, বলবেন যে আপনি যে কথা বললেন, আপনাদের সাথে কোথায় কথা বলেছি, আমি তো আল্লাহর প্রশংসা করছি। ভালো করে বিষয়টা বুঝেন, কিন্তু এটা কোনোদিন আলোচনা আমি করিনি, কিন্তু বিষয়টা জানার, কারণ অনেক আলেমে এখানে বিব্রত, বলছেন না আমাদেরটা ঠিক, যে আরবেরটা ঠিক। তো আরবেরটা বেশি ঠিক, জায়েজ না জায়েজের কোনো অসুবিধা নেই। আল্লাহর প্রশংসা করলাম, তখন আপনাদের সাথে কোনো কথা নেই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আল্লাহর গুণগান চলল, আর শাহাদাত চলল, তাওহীদের আর সালাত, ঠিক না? এখন আপনাদের সাথে সম্বোধন করে সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন আপনাদের সাথে কথা শুরু করি। সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ প্রশংসার পরে সালাতু সালামের পরে আজকে এত তারিখ বা এই আলোচনা বিষয়বস্তু হচ্ছে। এবার বোঝা গেছে? তাহলে কোন আমলটি বেশি সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে? বা এই যে হাদিস আসসালামু কাবলাল, কথা বলার আগে সালাম, যদি এইটাকে ফিট করেন হাদিস, তো এটা কিন্তু দেশীয় আমলের জন্য দলিল নয়। আপনাদের সাথে কথা বলিনি তো, কথা বলবো কখন? যখন আপনাদেরকে ভাতৃমণ্ডলী, শ্রোতামণ্ডলী বলে সম্বোধন, তখন কথা বলা শুরু হইল। এর বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই হাদিসে রয়েছে আসসালামু কাবলা সওয়াল, জিজ্ঞাসাবাদের আগে সালাম, কেমন আছেন,
ছেলে মেয়ে কেমন আছে, তার আগে আগে সালাম, জি ঠিক আছে। ফমান বাদাবিস সওয়াল কাবলা সালাফালা, তো কেউ যদি আগেই জিজ্ঞাসা করা শুরু করে সালামের আগে, সালাম না দিয়ে কী খবর, কেমন আছেন, ছেলে মেয়ে কেমন, কি কেমন চলছে, সালাম আলাইকুম, অনেকে তো সালাম বলেন না, ও হাতে হাতে সালাম। এমন লজ্জা বা ভুল আমল যে সালাম মুখে উচ্চারণের চাইতে ওই হাতে শুধু, ছোটো বাচ্চারা অনেকে এরকম করে, কিন্তু না, আগে সালাম দিয়ে তার উপর মুসাফা। ফেলা তুজিব, জবাব দিবে না। কেউ যদি আগেই কথা বলা শুরু করে জিজ্ঞাসাবাদ, তাহলে কোনো উত্তর দেবে না। হাদিস ইমাম ইবনে আদি বর্ণনা করেছেন, তবে হাদিসটি দুর্বলতার কাছাকাছি, এলা দাফে আকরাব, হাদিসটি দুর্বল, জি হাদিসটি দুর্বল। এতে একজন মৃত্যু করেছে, তাবরানি আওসাতে হাদিসটি রয়েছে। যাই হোক।